নমস্কার বন্ধুরা, আমি নিয়ে এসেছি আজকের গল্প সুস্মিতার ভয়। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন গল্পটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছে সুস্মিতার। অফিস থেকে বেরোবে বলে সুস্মিতা যখন ব্যাগ গোছাচ্ছে, ঠিক তখনই বস একটা ফাইল নিয়ে ডেকে পাঠালেন। এমনটা নয় যে এ প্রথমবার হয়েছে, কিন্তু আগে যিনি বস ছিলেন তিনি নারীদের অসুবিধের কথা মাথায় রাখতেন। সন্ধ্যের পর তাদের খুব বেশি দেরি করাতেন না। মহিলারা না করলে জোর করতেন না। কিন্তু নতুন বস তেমন নন। তার কাছে কাজ আগে। মহিলা পুরুষ বলে তার কাছে আলাদা কিছু নেই। সবাইকেই তিনি সমান চোখে দেখেন। এটা একদিক থেকে ভালো, কিন্তু মেয়েদের বাড়ি ফিরতে রাত হওয়ার সমস্যাটাও তার মাথায় রাখা উচিত। সামনে ইনক্রিমেন্ট ইচ্ছে না থাকলেও কাজ করতে হবে। বেতনের ওইটুকু টাকায় সুস্মিতার চলে না। বাড়ি ভাড়া, মায়ের ওষুধ, ভাইয়ের পড়াশোনা, সবকিছু ওইটুকু টাকায় যে কিভাবে ম্যানেজ করে সুস্মিতা তা ওই জানে। প্রায় প্রতি মাসেই অফিসের কারোর না কারোর থেকে ধার করতে হয় তাকে। টাকার অসুবিধের কথা মাথায় রেখেই আগের বাড়িটা চেঞ্জ করেছে সুস্মিতা। নতুন বাড়িটা শহরের প্রায় শেষ প্রান্তে। বাসস্ট্যান্ড থেকে নেমে বেশ খানিকটা হাঁটতে হয়। সন্ধ্যের দিকে একটা রিকশা পাওয়া গেলেও রাত ৮টার পর ১১ নম্বর গাড়ি একমাত্র ভরসা। বাসস্ট্যান্ড থেকে বাড়ি যাওয়ার পথে একটা পরিত্যক্ত শ্মশান পড়ে। কয়েক বছর আগেও এর ব্যবহার ছিল, কিন্তু শহর ক্রমশ বেড়ে চলায় এটি বর্তমানে পরিত্যক্ত। বৈদ্যুতিক চুল্লি যুক্ত নতুন শ্মশান হয়েছে শহরের একেবারে বাইরে। রাত অনেক হয়েছে, তাই তাড়াতাড়ি পা চালায় সুস্মিতা। শ্মশানের সামনে আসতেই কেমন যেন গাটা ছমছম করে উঠল সুস্মিতার। না, ভূতের ভয় ও পায় না। অল্প বয়সে বাবাকে হারিয়ে যে মেয়ে সংসারের সব দায়িত্ব মাথায় তুলে নিয়েছে, যে মেয়েকে রাত বিরেতে মাকে নিয়ে হাসপাতালে ছুটতে হয়েছে, তার আর যাই হোক ভূতের ভয় নেই। তবুও যেন আজ গায়ে কেমন একটা কাঁটা দিয়ে উঠল তার। আকাশে চাঁদ উঠেছিল, কিন্তু অনেক আগেই তা মেঘে ঢাকা পড়ে গেছে। বৃষ্টি নামার সম্ভাবনা আছে। বাতাসে কেমন যেন একটা ভেজা ভেজা ঠান্ডা ভাব। ভুল করে আজ ছাতাটা অফিসে ফেলে এসেছে সে। এখন বৃষ্টি নামলে পুরো ভিজে বাড়ি ফিরতে হবে। তার ঠান্ডার ধাত রয়েছে, এই অসময়ের বৃষ্টিতে ভিজলে নির্ঘাত জ্বর আসবে। আর তেমন হলে অফিস কামাই। এখন কোনোভাবেই অফিস কামাই করা যাবে না। বৃষ্টির কথা ভাবতে ভাবতেই বৃষ্টি নেমে যায়। সুস্মিতা এদিক ওদিক তাকিয়ে দেখে যদি কোথাও একটা সেট পাওয়া যায়। যে করেই হোক মাথাটা বাঁচাতে হবে। কিন্তু আশেপাশে সেট তো দূর অস্ত, একটা বাঁশের খুঁটি পর্যন্ত দেখতে পায় না সে। সুস্মিতা আসা যাওয়ার পথে দেখেছে শ্মশানের ভেতরে কয়েকটা ভগ্নপ্রায় মন্দির আছে। ওই মন্দির তাকে বৃষ্টি থেকে বাঁচাতে পারে। আর কিছু না ভেবে সুস্মিতা সোজা শ্মশানে ঢুকে যায়। একটা মন্দিরের নিচে দাঁড়িয়ে সুস্মিতা আশপাশ দেখতে থাকে। শ্মশান হলেও তা পুরোপুরি অন্ধকারে আচ্ছন্ন নয়। রাস্তার ল্যাম্প পোস্টের আলোর অনেকটাই শ্মশানে এসে পড়ছে। রুমাল বের করে নিজের মাথা মুছতে থাকে সে। মন্দিরগুলোতে কে বা কারা যেন প্রদীপ জ্বালিয়ে রেখেছে। সুস্মিতার সাথে পরবর্তীতে কি হয় জানতে শুনতে থাকুন আবছায়া।